2026 সালে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আপনারা ঘুরতে আসবেন কিনা এই ভিডিও দেখার পরেই সিদ্ধান্ত নিতে পারবেন। কেননা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জোহান ড্রিম ভ্যালি পার্কে 2026 সালে কি কি আপডেট হয়েছে তার পুরো বিস্তারিত। এছাড়াও আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনি এই পার্কে কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করি। 2026 সালে যদি আপনি জোহান পার্কে আসতে চান, আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। ড্রিম ভ্যালি পার্কে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে ঝিনাইদহ জেলা। আর ঝিনাইদহ জেলা থেকে জোহান ড্রিম ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অটো রিক্সা অথবা সিএনজি করে আপনারা জোহান ড্রিম ভ্যালি পার্কে আসতে পারবেন ঝিনাইদহ থেকে। এক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে টিকিট কাটবো প্রত্যেকে 70 টাকা করে। আমরা যেহেতু 2 জন আছি, 2টা টিকিট হলেই হবে আমাদের। কত পরিবর্তন হয়ে গেছে যত দিন যাচ্ছে। জোহান ড্রিম ভ্যালি পার্ক আস্তে আস্তে প্রতি বছরে এত এত উন্নত হচ্ছে যে আসলে ঝিনাইদহ জেলার মধ্যে কিংবা বলেন খুলনা বিভাগের মধ্যে এটা একটা মানে বিনোদনের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এখানে আসছে বর্তমান সময়ে। পার্কের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই যে ওয়েলকাম যে একটা সাইনবোর্ড রয়েছে এটা দেখতে পারবেন। ডাইন সাইডে একটি রয়েছে রাইড। এই রাইডটা কিন্তু সেই একটা এক্সপিরিয়েন্স দেয়। এই রাইডে মনে হয় যে ফ্রিতে কত উঠছি আল্লাহ মাহবুদ সেই জানে। এই রাইডটাইতে অনেক পরিমাণের ওঠা হচ্ছে, মানে আজও পর্যন্ত আমি টাকা দিয়ে এই রাইডে উঠিনি। মানে বিশেষ করে সাগরের সাথে যতবার আসছি ততবারই এই রাইডে উঠছি। এই রাইডটার নাম হচ্ছে ব্রিজবি। এটা উঠতে হলে আপনাদের 60 টাকা গুনতে হবে। তারপরে রাইডে চলেন গিয়ে আমরা দেখি যে কি দেখা যায়। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রাইড আছে, এই রাইডটা হচ্ছে 60 টাকা। মানে অ্যাডভেঞ্চার যাদের সমস্যা আছে, বমি টমি হয়, তারা হয়তো এই জিনিসটা এড়িয়ে চলতে পারেন, কারণ এইটা যখন ঘোরে তখন আপনি মানে স্থির থাকতে পারবেন এমন অবস্থা। সে একটা ভাইবস আসে এইটাই। প্রচুর পরিমাণে রাইড জোহান ড্রিম ভ্যালি পার্কে। তার মানে আপনারা আসলে বুঝতেই পারছেন যে এখানে অ্যাডভেঞ্চারের কোনো কমতি নেই। প্রত্যেকটা রাইডের ব্যবস্থা করা হয়েছে, যত প্রকার রাইড আছে। ওই সাইডে আছে রোলার কোস্টার, তারপরে এই সাইডে আছে জেট ব্রিজ, মানে বিভিন্ন ধরনের আপনার অ্যাডভেঞ্চার আপনি এখানে আসলে করতে পারবেন। আর এটা হচ্ছে রোলার কোস্টার। রোলার কোস্টারে উঠলে গুনতে হবে আপনাকে 80 টাকা। খুব সম্ভবত এটা 2 পাক মারবে। চলেন আমরা দেখে আসি যে কয় পাক মারবে। কয় পাক দেবেন ভাই? 2 পাক না? আচ্ছা। রোলার কোস্টার যেটা রয়েছে এখানে আপনারা 80 টাকায় 2 পাক দিতে পারবেন। মানে মোটামুটি বেশ ভালোই উঁচু, বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন এখানে আসলে। চলুন আমরা এই সাইডে আছে হচ্ছে একটা নাগরদোলা। এই নাগরদোলা গিয়ে দেখি যে এই নাগরদোলাটা কতটুকু উঁচু। অনেক উঁচু। এই টিকিট কাউন্টার গুলো মানে বিভিন্ন ফল ফুলের আকৃতি দিয়ে সাজানো হয়েছে, যার কারণে দেখতেও অনেক সুন্দর। আর এই সাইডে হচ্ছে নাগরদোলা। বর্তমান ঘুরছি এই যে পুকুরের যে সাইডটা রয়েছে রাস্তা, এই রাস্তার সাইডে ঘুরছি। মানে অসাধারণ এই রাস্তায় হাঁটতে মনে হচ্ছে যেন সারাদিন হাঁটে। আর এখানে যে প্যাডেল বোটগুলো রয়েছে, প্যাডেল বোটগুলো সাধারণত এই পুকুরে চলে। আর এই পাশে আছে হচ্ছে গভীর একটা পুকুর। এই গভীর পুকুরে এই প্যাডেল বোটগুলো চলে। আর ওই সাইডে রয়েছে ওনাদের যে খাবার ব্যবস্থা। অনেকে যারা আসে পিকনিকের প্যাকেজ নেয় তাদের তো কিন্তু এখানে খাবারের ব্যবস্থা করা থাকে। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের যে পিকনিক কর্নারগুলো রয়েছে, এভাবেই যে পিকনিক তাঁবুগুলো রয়েছে এগুলো বিভিন্ন প্রকারের দামে তারা আসলে ভাড়া দিয়ে থাকে। যারা দূর দূরান্ত থেকে পিকনিকের প্যাকেজ নেয় তাদের জন্যই মূলত এই তাঁবুগুলো করা। আরও এর থেকেও ভিআইপি জায়গাগুলো আছে, সেগুলো আবার ওই পাশে করা রয়েছে। এগুলো হচ্ছে বিল্ডিং ঘর। তো আমরা ওই সাইডেও যাব, চলুন তাহলে গিয়ে দেখি।
এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি ওপেন করা হয়েছে হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কে একটা ছাতা চত্বর, আর এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে রায়হান ভ্যালি। যাই হোক, আমরা এর সৌন্দর্যটা উপভোগ করব এবং এর ভিতরে যে কর্নারগুলো রয়েছে সেটাও আপনাদের দেখাবো। আর এই জায়গাটায় সেই জোহান ড্রিম ভ্যালি পার্কের ফুলের যে রাজ্যটা রয়েছে, মানে অনেকটা আপনারা যদি আসেন তাহলে যে গদখালি রয়েছে, যশোর ফুলের গদখালি রয়েছে, তার থেকে ওই জায়গাটা অনেক সুন্দর। মানে চারিদিকে শুধু ফুলের সমারোহ, আর ফুল ভালো লাগে না এমন মানুষ বাংলাদেশে খুবই একটা কম আছে। তো আপনারা যদি আসেন এখানে তাহলে অনেক ভালো লাগবে জায়গাটা। আর পিছনে আছে সেই যে আপনারা যখন আসলে আমরা শৈশবে কাটিয়েছি এমন দিন যে হচ্ছে কি বলে যে আলিফ লায়লার যে দত্ত রয়েছে, সেই দত্তটা আমার পিছনে ঠিক এখন অবস্থান করছে। আমরা এখান থেকে দেখি যে জায়গাটা কেমন। (2026) সালে এসে জোহান ড্রিম ভ্যালি পার্কের এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা নতুন করে আবার বাড়াচ্ছে। তারা হয়তো এই জায়গা আবার নতুন করে কটেজ তৈরি করবে, আমার যতটুকু ধারণা আর কি। কারণ এর আগে এই জায়গাটা ছিল না। আর এর পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই সাইডে, এখানে ছিল হচ্ছে হরিণদের থাকার জায়গা। এখন ওইটা একটু সরিয়ে নিয়ে গিয়ে মানে লম্বা করে অনেক জায়গা পর্যন্ত বাড়িয়ে ফেলেছে তারা। আর এই সাইডে এখন যে দেখতে পাচ্ছেন আবার জমি তারা নতুন করে কিনে আবার এইদিকে আবার কটেজ তৈরি করবে। কারণ বর্তমান বাংলাদেশের যদি অন্যতম ভাইরাল কয়েকটা পার্ক থেকে থাকে, তার মধ্যে অন্যতম 10টা পার্কের ভিতরে বলা যায় যে জোহান ড্রিম ভ্যালি পার্ক এখন অন্যতম। আর এই জোহান ড্রিম ভ্যালি পার্কের কিন্তু দিনকে দিন এত পরিমাণ ডেভেলপ করতেছে যেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না। মানে প্রতি বছরে এদের রাইডস বলেন, তারপরে কটেজ বলেন, যারা পর্যটক আসছে তাদের জন্য সুযোগ সুবিধা বলেন, এই প্রচুর পরিমাণের বাড়ানো হচ্ছে দিনকে দিন। আর এইখানে যারা বিশেষ করে যারা কনফারেন্সের জন্য আসে, অফিসিয়াল যারা অনুষ্ঠান করে, তারা তো প্যাকেজ সিস্টেমে নাই। এখানে প্রচুর পরিমাণের মানুষ। এই আমার পিছনে একটা চলছে এরকম একটা অনুষ্ঠান, আপনাদের যদি দেখাই, হাড়ি রান্না চলতেছে। তাদের হয়তো সম্ভবত সেই 1000-এর উপরে মানুষ এখন খাওয়া দাওয়া চলবে। যারা কাপলরা আসে তারা বিশেষ করে এই যে লাভ সিম্বলের মধ্যে এসে কিছু ছবি টবি তোলে। জায়গাটা বেশ সুন্দর। আর এরকম কালার 2025 সালে ছিল না, এই কালারটা নতুন করে 2026 সালে এসে করা হয়েছে, যেটা আসলে গত 2025 সালের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিছু কার্পেট সিস্টেম করে আর কি খুব সুন্দর করে জিনিসটা তৈরি করা হয়েছে, যার কারণে অসাধারণ লাগছে এই বিষয়টা। পাশে এই যে এই সাইডটাতে রয়েছে হচ্ছে ওয়াটার কিংডমের চারিদিকে এত সুন্দর করে মানে ওয়াটার ফিশ গুলো তৈরি করা। যেমন আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এর প্রাচীরটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যে স্পিড বোর্ড রয়েছে, স্পিড বোর্ডের টিকিট আমাদের কাটা ডান। এখন আমরা একদম সামনে বসবো, তো চলুন যাই, গিয়ে স্পিড বোর্ডের একদম সামনে বসবো। এখন স্পিড বোর্ডে ওঠা চলছে, বোর্ডের সামনে উঠে যাব। আর এটাই হচ্ছে আমাদের আসল। চলুন, বিশাল একটা এক্সাইটেড মুহূর্ত অপেক্ষা করতেছে, আর বেশ ভালো অ্যাডভেঞ্চার হবে আশা করি। কিছুক্ষণের মধ্যেই হয়তো সম্ভবত আমাদের যে স্পিড বোটটা রয়েছে, স্পিড বোটটা ছাড়বে। তো দেখি কত স্পিডে চালাই।
মজা হচ্ছে। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, আমাদের সাইবার ঘুরাই দিল। এত পরিমাণে একটা ফিল পাইছি, মানে বলে বোঝানো যাবে না যে এতটুকু কম জায়গার মধ্যে বিরাট একটা এক্সপিরিয়েন্স হলো, আর বিরাট একটা মানে ভালো লাগা কাজ করলো। যে চলুন আমাদের আসলে 2 পাক করে দেয়, সেই জায়গায় আমাদের 4 পাক দিছে। ভাইরে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আরেকটা, এদের 2 পাক দিছে, এদের 2 পাক দিছে। আর আপনারা যদি জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আসেন তাহলে কোনোভাবে এই স্পিডবোট রাইডটা মিস দিবেন না, কেননা এই স্পিডবোটটা বেশ দ্রুত গতিসম্পন্নভাবে চলেছে এবং এতে অনেক আনন্দও পাওয়া গিয়েছে। আর এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সেই ওয়াটার কিংডম। আর এর ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 500 টাকা। আর এর ভিতরে প্রবেশ করে আপনারা বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার করতে পারবেন এবং সুইমিং পুলের মতো গোসল করতে পারবেন। চলুন আমরা ভিতরে কি দেখা যায় সেটা দেখি। আর এটাই সেই জোহান ড্রিম ভ্যালি পার্কের হচ্ছে যে ব্রিজটা রয়েছে, এটা সেই আইকনিক ব্রিজ। অনেকটা হচ্ছে অনেক সুন্দর ভাবে তৈরি করা। আর এখন যেহেতু শীতের মৌসুম এবং ফুলের মৌসুম, তো যার কারণে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ লাগানো রয়েছে। ব্রিজটাও দেখতে অসম্ভব এক সুন্দর লাগছে। ড্রিম ভ্যালি পার্কের ভিতরে রয়েছে একটা যে ভ্যালি, একটা রেস্টুরেন্ট রয়েছে, তাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে কি কি আইটেম কত করে বিক্রি হয়, চলেন আমরা একটা মেনুটা দেখে আসি। মেনু হচ্ছে এটা। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরেও অনেক জায়গা আছে, যদি আপনারা যান গিয়ে দেখতে পারবেন। এবং খাবারের পরিবেশটাও বেশ সুন্দর এবং বেশ মানে নিরিবিলি পরিবেশ। জোহান ড্রিম ভ্যালি পার্কে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানকার একটা ঝিরি রয়েছে, যে ঝিরিটা একদম পার্কের শুরু থেকেই ছিল এবং এখন পর্যন্ত চলমান। এই ঝিরিতে আসলে মানে ছবি তোলার জন্য যে কয়টা স্পট রয়েছে, আমার মনে হয় এই যে ঝিরিটা রয়েছে, এই ঝিরিটা হচ্ছে তার মধ্যে একটি অন্যতম স্থান। কারণ এই জায়গাটা দেখতেও যতটা সুন্দর এবং ছবিও মানুষের এখানকার ততটাই সুন্দর ফোটে। তো এটাই সেই ঝিরি। আর এই ঝিরিতেই ছবি উঠালে অনেক সুন্দর একটা ছবি আসে। আর এটা অনেক আগে থেকেই ছিল, 2026 সালে এটার কোনো আপডেট আসেনি, যার কারণে এটা যেহেতু আগে থেকেই, সেহেতু আর এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলছি না। আপনারা যারা আগে এসেছেন তারা অবশ্যই দেখে থাকবেন আগে থেকে। আর এই যে এই পাশে মেয়েরা চিল্লাচিল্লি করে লাগাই দিচ্ছে, এইটুকু উঠে চিল্লাচিল্লি লাগাই দিছে। জিনিস ভাই আমি খুব লক্ষ্য করি, সেটা হচ্ছে মেয়েদের এত ভয়, মানে যে কোনো জায়গায় যাক না কেন তারা চিল্লাবেই। মানে এই যে এই পাশে একটা রাইড আছে, ওই রাইডটা এত নরম রাইড, মানে একদম সিম্পল একটা রাইড, ওই রাইডে উঠলেও তারা মানে চিল্লাচিল্লি লাগাই যায় আর কি। জোহান ড্রিম ভ্যালি পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।